নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাধাবল্লভীর রেসিপি। তার সাথে রয়েছে একদম দোকানের মতন কচুরির তরকারি। চলো রেসিপিটা শুরু করা যাক। রাধাবল্লভী বানানোর জন্য যে পুরটা লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছি, তারপরে এমনভাবে সেদ্ধ করেছি যাতে ডালটা গোটা গোটা থাকে, একদম গলে না যায়। খুব অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে। তারপরে সর্ষের তেলে আমি সামান্য একটু হিং দিয়েছি, তারপর ছোলার ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন সেদ্ধ করবে তখন কিন্তু জলটা খুব সামান্য পরিমাণে দেবে, কারণ জলটা কিন্তু ডালের সঙ্গে একদম শুকিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাতে আমি কি কি ইউজ করি সেটা তোমাদের আগেও শেয়ার করেছি, এখনও তোমাদের আমি দেখো লিখে দিচ্ছি যে এই মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি। আমি একবারে অনেকটা মশলা বানিয়ে রেখে দিই। ডালটা পুরো শুকিয়ে গেছে দেখো, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে ডালটাকে স্ম্যাশ করে নিতে হবে, যাতে একদম দানা দানা না থাকে। একদম অথেন্টিক ওয়েতে রাধাবল্লভী কিন্তু ছোলার ডাল দিয়েই বানানো হয়। অনেকে অবশ্য বিউলির ডাল ইউজ করে, তবে আমি ছোলার ডাল দিয়েই তোমাদের বানানো দেখাচ্ছি। ততক্ষণে আমি তরকারি বানানোর জন্য কাবলি চানা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখো কাবলি চানাটা তো অতটা বেশি সেদ্ধ হয় না, একটু গোটা গোটা কিন্তু থাকবে। কাবলি চানাটা আমি মোটামুটি ঘন্টা তিনেক মতন ভিজিয়ে রেখেছিলাম। মধ্যে কাবলি চানা দিয়ে 4টে সিটি দেওয়ার পরে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। এদিকে ময়দাটাও আমি নুন, চিনি, জোয়ান, কালো জিরে আর তেল দিয়ে ভালো করে মেখে 15-20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি ওই রাধাবল্লভীর পুরটা ময়দার লেচির মধ্যে সুন্দর করে দেখো এরকম পুটলি করে ভরে রেখে দেবো। এদিকে সব কটা বানিয়ে নেওয়ার পর এদিকে আমি তরকারিটা বানিয়ে নিই। এর জন্য প্রথমেই লাগবে আদা আর লঙ্কা। এই কচুরির তরকারি বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা লাগে না, অনেক কিছু উপকরণের দরকারই পড়ে না, ভীষণ ভালো হয় আর খুব সোজা। যে কোনো সময় ঝটপট এটা কিন্তু বানিয়ে ফেলা যায় ঘরে। দেখো আদা আর লঙ্কাটা আমি ভালো করে থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা তোমরা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নিতে পারো, তবে কচুরির তরকারিতে কিন্তু খুব একটা তেল প্রয়োজন হয় না। এবার আমি তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা আর লঙ্কাটা। আদা লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই এত সুন্দর গন্ধ বেরোবে, মনে হবে যেন এক্ষুনি খেয়ে নিই। মানে কচুরির তরকারির গন্ধটা কিন্তু এই আদা থেকেই, মানে আদা আর লঙ্কা থেতো করে যে ফ্লেভারটা আসে সেটার জন্যই কিন্তু হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো আর 2 চামচ মতন ধনে গুঁড়ো। তেলের মধ্যেই ধনে আর জিরে গুঁড়োটা ভালো করে নাড়িয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু আর কাবলি চানাটা আস্তে আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ আলুটা তো সেদ্ধ হয়েই গেছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঘেটে যাওয়ার ভয় থাকে। ধীরে ধীরে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদটা আগে দিলে ভালো হতো, তো আমি ভুলে গিয়েছিলাম জন্য পরে দিয়ে দিলাম। তারপর বাকি আলু আর মটর সেদ্ধ করে রাখাটাও দিয়ে দেব। দেখো এবার ভালো করে আমি ফুটতে দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। ততক্ষণে আমার রাধাবল্লভীগুলো পুরভরা কমপ্লিট হয়ে গেছে। এদিকে তরকারিটাও ফুটে এসছে। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি রসগোল্লার শিরা। দোকানে কিন্তু মিষ্টির শিরাই দেয়, তাই আমার কাছে যেহেতু শিরা ছিল তাই শিরাটাই আমি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি দিতে পারো। এবার শিরা দেওয়ার পর আরও ভালো করে ফোটাতে হবে। আসলে কচুরির দোকানের তরকারিটা কিন্তু দেখবে একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, আর আমার এই কচুরির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তরকারিটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি
রাধাবল্লভীগুলো ভেজে তুলে নিই। মানে পাশে কচুরির গন্ধটা এত ভালো আসছিল যে কি বলবো, মনে হয় এক্ষুনি খেয়ে নিই। মানে এই কচুরির গন্ধেতেই ছেলেদের কিন্তু খিদে পেয়ে যায়, তার সঙ্গে আমারও। তাই ছুটির দিনে প্রায় দিনই আমি এরকম রাধাবল্লভী বানিয়ে ফেলি। আর বিশ্বাস করো, এই দুটো খেলেই পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরে থাকে। ব্যাস, আমার কচুরির তরকারিটাও ভালো করে ফুটে এসছে। এবার আমি ওপর থেকে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটাও কিন্তু কচুরির তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে তোলে। আমি ডেসক্রিপশান বক্সে আমার যে ভাজা মশলার রেসিপির লিঙ্কটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা একটু কষ্ট করে সেই ভাজা মশলার রেসিপিগুলো দেখে নিও। ব্যাস, আমার রাধাবল্লভী তার সঙ্গে কচুরির তরকারি পুরো তৈরি হয়ে গেছে। তাহলে আর দোকান থেকে কিনে কেন খাবে? ঘরেই এভাবে বানিয়ে ফেলো রাধাবল্লভী, আর নিজে হাতে বানিয়ে লোককে খাওয়ানোর মজাই তো আলাদা। বন্ধুরা, আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।